যে দাউদ নবী তার জাবর কিতাব যখন তেলাওয়াত করত, তার তেলাওয়াত শোনার জন্য আসমানের উড়ন্ত পাখিগুলো দাঁড়িয়ে যেত। বলনা সুবহানাল্লাহ। দাউদ নবীকে এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন আমার আল্লাহ। এই দাউদ নবীর জাবর তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছেরা পর্যন্ত নদীর কিনারে চলে আসতো। বলনা সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনার আমার নবীর কণ্ঠটা এত মধুর, এত মধুর, দাউদ নবীর চেয়ে হাজার হাজার গুণে আপনার আমার নবীর কোরআন তেলাওয়াত বেশি মধুর ছিল। বলনা সুবহানাল্লাহ। আপনার আমার নবী সারাটা দিন কোরআনের দাওয়াত দিত মানুষদেরকে, আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর পথের দিশা দেওয়ার জন্য। আপনার আমার পয়গম্বর সারাটা দিন মানুষের দ্বারে দ্বারে গিয়ে কোরআনের দাওয়াত যখন দিত মানুষদেরকে, আল্লাহর পথে যখন ডাকতো, ওই মানুষগুলোকে সারাদিন ডাকার পরে রাতের বেলা পয়গম্বর নফল নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন কোরআনে কারিমের তেলাওয়াত করত, তখন ওই রাতের বেলা আবু জাহেল, উকবা, সাইবা, আবু লাহাব সহ সকল কাফের মুশরিক বেঈমানের লিডারেরা নবীর ঘরের চারপাশে ঘেরাও দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনত। বলনা সুবহানাল্লাহ। একদা আপনার আমার পয়গম্বর রাতের বেলা কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। রাতভর কোরআন তেলাওয়াত শোনার পরে সকালবেলা যখন কাফেররা বাড়ির দিকে ছুটে যাচ্ছে, এক এক করতে করতে যখন চলে যায়, প্রতিমধ্যে দেখা হলো আবু জাহেল, উকবা, সাইবা, আবু লাহাব এমন ভাবে বড় বড় চারজন লিডারের সাথে একই সাথে দেখা হয়ে যায়। আবু জাহেল উকবাকে ডাক দিয়ে বলে, উকবা কই গেছিলা বলো বলো। উকবা বলে, কয় আপনি কই গেছিলেন বলেন। আবু লাহাব ডাক দিয়ে কয়, তোমরা কই গেলা। একে অপরকে যখন জিজ্ঞাসা করে, এক এক করতে করতে সবাই বলে, কয় মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কোরআন তেলাওয়াতে এত মধুর, এত জাদু, এত জাদু। এই কোরআন তেলাওয়াত শুনতে যায়, সবাই লিডারেরা পরামর্শ করে দেয়, হায় আব্দুল্লাহ বেটার মুহাম্মাদের কোরআন তেলাওয়াত যদি আমরা যদি এইভাবে শুনতে থাকি, মানুষগুলা তো আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে তারা তো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ধর্মের দিকে চলে যাবে। চলো চলো, আগামীকাল থেকে আমরা পরামর্শ হলো কেউ যেন আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য কেউ যেন না যায়। দারুন নদওয়ার ভিতর পরামর্শ করল আবু জাহেল, উকবা, সাইবা, আবুল হাকা, আবু লাহাব, সবার পরামর্শ কমপ্লিট। আগামীকালকে কেউ মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য যাবে না। সবাই পরামর্শ হয়ে গেল, সবাই পরামর্শ করে বাড়িতে চলে গেল। রাত যখন গভীর হয়ে যায়, মানুষগুলো আবু জাহেল, উকবা, সাইবা সব মানুষগুলার ভিতরে কোরআন তেলাওয়াত শোনার নেশা তাদেরকে আবার উঠে গেল। হায়, একজন আরেকজন আর ঘুমে ধরে না, বালিশের এ প্রান্তে যায় ও প্রান্তে যায়, ঘুমে ধরে না। কি ব্যাপার, কি ব্যাপার, কেন ঘুমে ধরে না? আবু জাহেল মনে মনে ধারণা করে, আমি যেভাবে হুকুম পাশ করে ফেলেছি, আবু জাহেল আমার সাথে তো আর কেউ ওই জায়গার ভিতরে কোরআন তেলাওয়াত শুনতে যাবে না। কারণ আইন পাশ হয়ে গেল, বিশাল কঠিন শাস্তির ব্যবস্থা, কেউ যেহেতু যাবে না, আমি একা একা গিয়ে ওই মুহাম্মাদের কোরআনে কারিমের তেলাওয়াত গিয়ে শুনে আসবো। বলনা সুবহানাল্লাহ। এই ধারণা করে আবু জাহেল চলে গেল।
উকবা অপর প্রান্ত থেকে ডাক দেয়া বলেন, আবু জাহেল লিডার তো এমন আইন পাশ করে ফেলেছে যে ভয়ের কারণে আবু জাহেল নিজেও তো আসবে না, অন্য কেউ আসবে না, আমি একা একা গিয়ে কোরআন তেলাওয়াত শুনে আসি। বলেন না সুবহানাল্লাহ। উকবা ওই বেবি চলে গেল কোরআন তেলাওয়াত শোনার জন্য। আবু লাহাব চলে গেল একা একা, কেউ যাবে না, আমি যাই। রাত্র গভীর হয়ে গেল, পয়গম্বরের মধুর কোরআন তেলাওয়াত শোনার জন্য সবাই বাড়ির কিনারে দাঁড়িয়ে গেল। অন্ধকারে একজন আরেকজনকে দেখতে পায় না, যার যার অবস্থান থেকে কোরআনে কারিমের তেলাওয়াত শুনে যখন আপনার আমার পয়গম্বর যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দিল, নামাজের সালাম ফিরিয়ে দিল, সবাই একটু অন্ধকার কেটে গেল, হালকা হালকা মিটি মিটি সুবে সাদেক হয়ে গেল। মানুষগুলো আবু জাহেল, উকবা, সাহেবা এভাবে বড় বড় লিডাররা বাড়ির দিকে রওনা দিয়ে দেয়। চলতে চলতে যখন তিন রাস্তা অথবা 4 রাস্তার মোড়ে যখন চলে যায়, একে অপরের সাথে ধাক্কা লেগে যায়। আল্লাহু আকবার। একে অপরের সাথে যখন ধাক্কা লেগে যায়, ওই মুহূর্তে ধাক্কা লাগার সাথে সাথে ডাক দিয়ে বলে, কেরে কেরে কেরে। আবু জাহেল বলে, তুই কে? আবু লাহাব কয়, তুই কে বল। আবু জাহেল, আবু লাহাব, উকবা, সাহেবা চোরে চোরে আলী, এক চোরে বিয়ে করে আরেক চোরের শালি কথায় আছে, ঠিক কিনা বলেন? আবু জাহেল কয়, কি ব্যাপার, কই গেছিলে বল। উকবা কয়, তুমিও বলো, কই গেছিলে বলো। আবু জাহেল ডাক দিয়ে বলে, আমি তো পাহারা দিতে আসছি, তোমরা কেউ এই জায়গায় আসো কিনা? উকবা বলে, কয় আমিও তো পাহারা দিতে আসছি। সাহেবা ডাক দিয়ে কয়, আমিও তো আসছি। এরকম সবাই বলার পরে কয়, শোনো শোনো, আর গোপন করার কোনো সিস্টেম নাই। এক চোরে বিয়ে করে আর এক চোরের শালি, চোরে চোরে হালি বলে না সুবহানাল্লাহ। আবু জাহেল, উকবা, সাহেবা ডাক দিয়ে বলে, কয় শোনো শোনো, এভাবে যদি চলতে থাকে আমরা তো থাকতে পারি না। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কোরআন তেলাওয়াত আমাদের কলবের ভিতরে, আমাদের কলিজার ভিতরে এত বিরাট আঘাত আনে, এত মধুর। এই কোরআন তেলাওয়াত যতই শুনি, হায় অতই মজা, অতই মজা। সুতরাং এ থেকে কাউকে ফিরানো যাবে না। মানা সুবহানাল্লাহ। বলতে বলতে হজের মৌসুম চলে আসলাম। ওই সময় মানুষগুলো যদিও ঈমান আনে না, কিন্তু কাবা ঘরের তারা সম্মান করত, কাবা ঘরের জিয়ারত তারা করার জন্য আসতো। সবাই মিলে কাফের মুশরিক বেঈমানেরা পরামর্শ শুরু করে দেয়, হায় এইভাবে যদি হজের মৌসুম পায়, মানুষগুলো যদি কোরআনে কারিমের তেলাওয়াত শোনে, মানুষ তো দলে দলে ইসলাম ধর্মের দিকে ঢুকে যাবে। মানা সুবহানাল্লাহ। আবু জাহেল, উকবা, সাহেবা সবাই মিলে আরো পরামর্শ করে দিল, এই শোনো শোনো, আমাদের মক্কা শরীফের ভিতরে প্রবেশ করার যে দ্বারগুলো রয়েছে, রাস্তার মোড়ে মোড়ে মানুষগুলোকে দাঁড় করিয়ে দাও, যাতে করে মানুষগুলোকে সচেতন করে দেয়। মানুষগুলোকে দাঁড় করে দেওয়া হলো। ওই জায়গার ভিতরে যখন মানুষগুলোকে দাঁড় করে দিল, মানুষগুলো দাঁড়িয়ে গেল হজ ব্রত পালন করার জন্য। বহিরাগত যত মানুষ প্রবেশ করবে, মোড়ে মোড়ে তারা পরামর্শ করে দিবে, কেউ যেন ওই মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য না যায়। সবাই মিলে মোড়ে মোড়ে লোকজন দাঁড়িয়ে গেল। বহিরাগত মানুষগুলো যারা মক্কার ভিতরে প্রবেশ করে, মানুষগুলোকে ডাক দেয়া বলে, শোনো, ওই যে কাবা গড়ের কিনারে একজন পাগল জাদুকর একজন বসে আছে, যার নাম হলো মুহাম্মদ।
লোকজন বলে কি হয়েছে বলো বলো কি করব। কই তোমরা ওই মুহাম্মাদের কথা কেউ শুনবা না, ওই মুহাম্মাদের কথা শুনলে ও হলো একটা পাগল, আবার ও হলো জাদুকর। তার কথা যদি তোমরা একবার শোনো তো তাহলে তোমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে তার নিজের মুহাম্মাদের ধর্মের দিকে ধাবিত হয়ে যাইবা। শুধু ধর্ম ত্যাগ করবা তা না, এই মুহাম্মাদের কথা তোমাদেরকে ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব লাগাইয়া দেয়, মা বাবাকেও চিনবা না, ভুলে যাইবা। প্রবাদ বাক্য আছে, আল ইনসানু হারিসুম ফিমা মুনিআ। মানুষ নিষিদ্ধ কাজের প্রতি বেশি উদ্বুদ্ধ হয়। মানুষগুলো বলল এমনকি মুহাম্মদ যার কথার ভিতরে এত জাদু, একবার গিয়া দেখে আসি। মানুষগুলো কেউ কেউ কানের ভিতরে তুলা দিয়ে গেল, আবার কেউ কেউ কানের ভিতরে আঙ্গুল দিয়ে গুলোকে চলে গেল, কেউ কেউ কানের ভিতরে আঙ্গুল দিয়ে চলে যায়। নবী মুহাম্মদের কাছে যাওয়ার পরে মানুষগুলো চেহারার দিকে তাকায়া, তারা তাকায়া বলে কই না না না, এত সুন্দর চেহারার মানুষটা কখনোই পাগল হতে পারে না, এত মধুর এত মায়াবী চেহারার মানুষ কখনোই জাদুকর হতে পারে না। মানুষগুলো আপনার আমার পয়গম্বরকে একটা নজর দেখার সাথে সাথে তারা কানের আঙ্গুলগুলোকে ছেড়ে দিল, কারো মাকুলে তুলাগুলোকে ফেলে দিল। দেখি না এই নবী মুহাম্মদ কি বলে, মারনা সুবহানাল্লাহ। মানুষগুলো যখন নবী মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে পায়, দলে দলে মানুষগুলো কালিমার ছায়া তলে আসে, ডাক দেয়া বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। ওই মানুষগুলো আমাদেরকে বাধা দিয়েছিল, তোমাকে পাগল বলেছিল, তোমাকে জাদুঘর বলেছিল, কিন্তু ওই রবের কসম মুহাম্মদ দাও দাও দাও, তোমার হাতটাকে আমার হাতে দিয়ে দাও, তোমার হাতে হাত রেখে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মারনা সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, এই পবিত্র কোরআনকে আমি আল্লাহ তোমাদের জন্য পাঠালাম, আমি আল্লাহ। আবার এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজ কুদরতি হাতে নিয়ে নিলাম। বর্ণনা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি পাঠালাম, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে কুদরতি ভাবে আমি নিয়ে নিলাম। তার প্রমাণ হলো 1500 বছর পূর্বে, এই যখন বৈজ্ঞানিক ছিল না, কম্পিউটার ছিল না, ওই সময় আপনার আমার নবীর উপরে যে কোরআনে কারিম অবতীর্ণ হয়েছে, ওই কোরআনে কারিমের নুক্তা সহ জের জাবর সহ যেভাবে অবতীর্ণ হয়েছিল আজ পর্যন্ত কামা হকুহু আছে। মারনা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাওরাতকে অবতীর্ণ করলাম, আমি বলি নাই তাওরাতের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর। জাবুরকে অবতীর্ণ করলাম, জাবুর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। কিন্তু আমি ইঞ্জিন অবতীর্ণ করলাম, হেফাজতের দায়িত্ব নেই নাই। শুধুমাত্র 500 বছর যাওয়ার পরেই তাওরাতের ভিতরে বিকৃত হয়ে গেছে, সব রহিত হয়ে গেল। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন
যখন কোরআনে কারিমকে আমি আল্লাহ দুনিয়ার ভিতরে অবতীর্ণ করব, তখন আমি পাহাড়কে জিগাইলাম, আয় পাহাড়, তোমার উপরে আমি এই কোরআনকে অবতীর্ণ করতে চাই। পাহাড় বলে না, আমি এর বহন করতে পারবো না। আসমানকে বললাম, আসমান, রব বলেন আসমানকে বলা হলো, তোমার উপর কোরআনকে অবতীর্ণ করতে চাই। রব ডেকে বলেন, আসমান বলেন না আমি পারবো না। সমুদ্রকে বলা হলো পারবো না, জমিনকে বলা হলো পারবো না। সব কিছু ব্যর্থ হওয়ার পরে যখন মানুষকে যখন বলা হলো, মানুষ ডাক দেয়া বলেন আল্লাহ। আদমকে বলার সাথে সাথে লাব্বাইক কাসাদাইদ, সাথে সাথে বলেন আল্লাহ আমি হাজির। আমার আল্লাহ বলেন বান্দারে, আমি আল্লাহ এই কোরআনকে আমি মানুষের উপর অবতীর্ণ করলাম, কিন্তু এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে কুদরতিভাবে নিলাম। বর্ণা সুবহানাল্লাহ। আমাদের সমাজের ভিতরে দেখবেন ছোট বাচ্চা বাবার সাথে বাজার করার জন্য যায়, বাবার কাছে গিয়ে কয় বাবা বেউজাটা আমার হাতে দাও, আমার মাথার ভিতরে দাও। বাবা জানে সন্তান ঠিক মতন নিতে পারবে না, কিন্তু বাবা যখন বোঝাটাকে ব্যাগটাকে মাথার উপরে দেয়, ছোট বাচ্চা মাথার উপরে দেওয়ার পরে বাবা কিন্তু ব্যাগের মুঠিটাকে রশিটাকে হাতে ধরে, ওজনটাকে পুরা দেয় না। বাচ্চা বাড়ির ভিতরে দৌড় ঢোকে আর হাসতে থাকে আর চিল্লাইতে থাকে, বলে মা মা মা। ওই মা মা তাকায় দেখো আমি বোঝা নিয়ে আসছি, কিন্তু উপর দিক থেকে বাবা কিন্তু বোঝাটাকে ধরে থাকে, ঠিক কিনা বলেন? এই জন্য বাবা বোঝাটাকে ধরে রাখে। এই বোঝার কারণে সন্তানের কষ্ট হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমকে আপনার আমার উপর অবতীর্ণ করলেন। অবতীর্ণ করার পরে এর দায়িত্ব আপনার আমার আল্লাহ তিনি কুদরতি হাতে নিয়ে নিলেন। বর্ণা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে আরেক জায়গার ভিতরে বলেন, এ কাফের মুশরিক বেঈমানেরা শোনো, তোমরা যতই কোরআনে কারিমকে তোমরা যতই ধ্বংস করতে চাও, আমি আল্লাহ এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিলাম। তাকায়া দেখেন আদর্শ লিপি বই আছে, 10 পৃষ্ঠা আদর্শ লিপির বই, একজন খুঁজে পাবেন না মুখস্থ করনেওয়ালা। অথচ এই এলাকার নয়, সারা বিশ্বের ভিতরে হাজার হাজার কোটি কোটি হাফেজে কোরআন রয়েছে, যারা এক সূরাতুল ফাতিহা থেকে নাস পর্যন্ত তার সিনার ভিতরে বহন করেছে, ঠিক কিনা বলেন? আমাদের এলাকায় রয়েছে এই আলামিন ভাইয়ের ছেলে আলতাসিম, ও ছোট্ট বাচ্চা, 11 বছরের বাচ্চা, ও 11 পারা নয় 16 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা আপনাদের এলাকার গৌরব। এই ছেলে পুরা 16টা পারা কোরআনে কারিমের হাফেজ। এই জন্য যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে অবতীর্ণ করলেন আপনার আমার জন্য তাবিজ বানানোর জন্য নয়। কোরআনে কারিমকে অবতীর্ণ করলেন খতম পারার জন্য নয়। কোরআনে কারিমকে অবতীর্ণ করলেন বাপ মা মারা গেলে কোরআন তেলাওয়াতের জন্য নয়, ব্যবসা বাণিজ্যের তাবিজের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে পাঠালেন আপনার আমার হেফাজতের জন্য, আপনার আমার গাইডলাইন হিসেবে এই কোরআনকে রব পাঠিয়ে দিলেন। মানা সুবহানাল্লাহ। কিন্তু এই কোরআনে কারিমকে আমরা তেলাওয়াত করি তেলাওয়াতের জন্য নয়। কোরআনে কারিমকে আমরা বানিয়েছি খতমের কিতাব, কোরআনকে বানিয়েছে তাবিজের কিতাব। বাচ্চা যখন ডরায়া যায়, জারফু করার জন্য ইমামের কাছে নিয়ে যায়, হায় এটার জন্য তো কোরআন আসে নাই,
এই জন্য যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আসুন কোরআনে কারিমের তেলাওয়াত করব এবং এই রব কোরআনের ভিতরে যা যা বলেছেন সেই অনুযায়ী আপনার আমার জীবনকে পরিচালনা করার দরকার আছে না?